নমস্তে এন্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের ব্লগে দেখিয়েছি আমি কিভাবে বাংলাদেশ থেকে চায়না এসেছি, আর এই ব্লগে দেখাবো আমি চায়নাতে গিয়ে কি করেছি। যারা আগের ব্লগটি দেখোনি তারা অবশ্যই গিয়ে চেক করে নিও। চায়নার এয়ারপোর্ট কিন্তু খুবই সুন্দর। আমরা এখানে চায়না এয়ারপোর্টে দাঁড়িয়েছিলাম কারণ আমাদের বাস আসবে, আর এপাশে আমার জিনের উপর নজর যায়। জিনকে এত হ্যান্ডসাম লাগছিল বলার বাইরে, অবশ্য সে সবসময় হ্যান্ডসাম। এয়ারপোর্টের বাইরেই আসতে গাইস এত শীত লাগতেছিল, আর এত শীত ছিল। তো এই তো বগর করতে করতে বাসে উঠে গেলাম। আমাদের বাসও এসে পড়েছে, এখন যাব হোটেলে। আমরা হোটেলে এসে পড়েছিলাম, আর আমাদের হোটেলটা অনেক সুন্দর ছিল। গাইস এখন আমরা এখানে আসছি। এই জায়গাটা গাইস অনেক সুন্দর। সি আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা উপরে চলে এসেছি, আর তোমাদের একটা ছোট্ট ট্যুর দিব, তোমরা দেখতে থাকো। এটা গাইস অনেক সুন্দর গাইস, জাস্ট দেখো। আর আমাদের রুম হলো ওই পাশে, তো আমি তোমাদের দেখাচ্ছি। অনেক সুন্দর, জাস্ট সি। একটা আর এটা হলো সিঁড়িটা। তোমাদের ট্যুর দিতে দিতে আমার আর আমার ফ্রেন্ডের মাথায় একটা শয়তানি বুদ্ধি চলে আসে, তো আমরা ভাবলাম তোমাদের সাথে ওটা শেয়ার করি। তোমরা দেখো জাস্ট। রেখে দিতে পারবো না। সামনে যাও, সামনে যাও। সিসি ক্যামেরা থাকবে, সিসি ক্যামেরা আছে। এখানে আমরা আকাম করে নিচে চলে এসেছি। এখন আমরা হাঁটতে যাব, বলতে গেলে ঘুরতেও যাব। We got a man is the race, hard to catch your face. I wanna escape, it's useless to check. এখানে গাইস বাচ্চারা খেলা করতেছিল আর আমরা দুষ্টামি করতেছিলাম, বাট গাইস কোনো ওয়াইফাই নাই, কিছু নাই, খুব কষ্ট আছে। বুঝলেন গাইস, এখানে আমরা মনের মতো ঘুরতেছিলাম, বাধা দেওয়ার মতো কেউ ছিল না। বাট সমস্যা হচ্ছে একটাই, আমরা রিলস বানাতে চাচ্ছিলাম কিন্তু আমরা বানাতে পারছিলাম না, কারণ কোনো ওয়াইফাই কিচ্ছু নাই, কিচ্ছু মানে কানেক্ট হচ্ছিল। ও গাইস দেখো কি টেকনিক। গাইস এখন আমরা নাইট পার্টি বের হচ্ছি। হ্যাঁ গাইস, রাস্তায় গাইস গাইস দেখো ভাই, গাইস কইতে কইতে জীবনটা শেষ হয়ে যায় না। ব্যাড গার্লস, আমরা আন্ডারগ্রাউন্ডের গ্যাংস্টার্স না, সরি গাছপাখি। আমরা কিডন্যাপ করতে যাচ্ছি মানুষ। এখানে আমি কুকুরকে দেখে একটা দৌড় মারছিলাম, কিন্তু কুকুরটার সামনে যেতেই কুকুরটা হয়তো বা ভয় পেয়ে গেছিল। কুকুর বি লাইক যাচ্ছি, কেউ মাইন্ড নিয়েন না। শর্টকাট রাস্তার জন্য দেখতেছেন আপনারা, পুরা অন্ধকার। আমরা শর্টকাট রাস্তার জন্য অন্য একটা গলি দিয়ে গিয়েছিলাম, বাট দেন আমরা বুঝতে পারি আমরা ভুল রাস্তায় এসেছি। দেন আবার এই রাস্তা দিয়ে ব্যাক করি। আমাদের সাথে সব সময় স্ক্যাম হয়। পরের দিন সকালবেলা আমাদের বাসও এসে পড়েছিল। আমরা বাসে উঠে পড়ি এবং আমাদের নিয়ে যাচ্ছিল একটা লেকে। যাওয়ার সময় এত সুন্দর সুন্দর সিন ছিল, তোমাদের জন্য ভাবলাম একটু রেকর্ড করে রাখি। লেকে যাওয়ার রাস্তা বেশিক্ষণ ছিল না, আধা ঘন্টার মতো ছিল। এরপর আমরা লেকে পৌঁছে যাই। লেকটা অনেক বেশি সুন্দর ছিল, অনেক বেশি। এখানে এত পাখি ছিল, সবাই খাবার খাওয়াচ্ছিল পাখিকে। তারপর এখানে আমরা অনেক গ্রুপ ছবি তুলি, অনেক সময় কাটাই। এখানে আমি স্ন্যাপ নিচ্ছিলাম আর একটু ঢং করছিলাম, আর সবাই ছবি তুলতে ব্যস্ত ছিল। আমরা হলিডেতে গিয়েছিলাম, তার জন্য একটু ভিড় ছিল বেশি। এখানে আমার ফ্রেন্ডকে আমি বলেছিলাম ভিডিও করতে, বাট সে ভিডিও না করে ছবি তুলতেছিল। যখন আবার আমি একটু ভিডিও করা শুরু করলাম, তখন আমার আরেকটা ফ্রেন্ড এসে পড়লো, অ্যান্ড দেন দিল।
তারপর অনেক কষ্ট একটা ভিডিও করি, বাট ওইটাও ভালো আসে নাই। এরপর আমি আর ভিডিওই করি নাই। আমরা এরপর আরেকটা সাইডে চলে এসেছিলাম, এটাও অনেক সুন্দর ছিল। এখান থেকে পাহাড়গুলো পুরো স্পষ্ট বোঝা যাচ্ছিল। মানুষের বানানো একটা লেকও যে এত সুন্দর হতে পারে আমি কখনো ভাবতেই পারিনি। এটা সত্যি অনেক সুন্দর একটা জায়গা ছিল। আমরা আরেকটা ভিউ পয়েন্টে গিয়েছিলাম, কিন্তু ওইটার আর ভিডিও করা হয়নি। আমরা এরপর এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। এই তো এখন একটাই উদ্দেশ্য, এটা হলো সাউথ কোরিয়া যাওয়া। সব চেকিং শেষ করে আমরা প্লেনে উঠে যাই, কিন্তু একটা সমস্যা হয়ে যায়। আমরা চায়না থেকে সাউথ কোরিয়া যাওয়ার পথে আমাদের প্লেনের টিকিট সবারটাই ভিন্ন ছিল, সবার সিটই ভিন্ন জায়গায় পড়েছিল। মেঘের উপর দিয়ে ভাসতে ভাসতে আমরা সাউথ কোরিয়ার উদ্দেশ্যে রওনা দিই। আর সাউথ কোরিয়ার ব্লগ কে কে দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আজকের মতো বাই বাই, টাটা, সি ইউ।